২৪ জুলাই অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। আন্দোলনে নিহত হন হাজারো ছাত্র জনতা, আহত হন ৩০,০০০-এর বেশি মানুষ। দেশের ইতিহাসে অভূতপূর্ব ওই আন্দোলনের পোস্টার বয় নাহিদ ইসলাম। এবার তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য দিতে। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রায় ১.৫ ঘণ্টাব্যাপী সাক্ষ্যে তিনি তুলে ধরেন কোটা সংস্কার আন্দোলনের পটভূমি। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন এবং তৎকালীন প্রধানমন্ত্রীর কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়ে নানা ঘটনার বিবরণ তুলে ধরেন নাহিদ ইসলাম। বলেন, আদালতের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করতে চেয়েছিলেন শেখ হাসিনা। এই সরকার যে একটা ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী সরকার এবং তিনবার নির্বাচনকে তারা ভোটাধিকার কেড়ে নিয়ে যে ক্ষমতা নিরঙ্কুশ করছে, এটা তো আমাদের কাছে স্পষ্ট ছিল। এবং দেশের সবগুলো প্রতিষ্ঠানকে যে তারা দলীয়করণ করেছে এবং নিজেদের দলীয় স্বার্থে ক্ষমতায় থাকার স্বার্থে ব্যবহার করছে, এটাও আমাদের কাছে স্পষ্ট ছিল। ফলে আমি বলেছি যে 18 সালে আমাদের সেই সন্দেহ রয়ে গিয়েছিল যে কোটা সংস্কার বা বাতিল কোনোটাই শেখ হাসিনা বা সরকার চাননি। সেই সময়ে আন্দোলনের প্রেক্ষিতে চাপের মুখে সরকার ঘোষণা দিয়েছিল এবং তার পরিকল্পনা ছিল সেটাকে সে যে কোনো সুযোগ পাওয়া মাত্র ফিরিয়ে আনবে, এবং সেটাই আমরা দেখেছি 2024 সালে ইলেকশনের পরে। ফলে আমাদের কাছে স্পষ্ট ছিল এটা আসলে কোর্টের বিষয় না, আদালতের বিষয় না, এটা রাজনৈতিক বিষয় এবং তৎকালীন ফ্যাসিবাদী সরকার এটিকে ফিরিয়ে নিয়ে আসছে তার লাভের জন্য। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য শক্তির হামলার বর্ণনা দেন নাহিদ ইসলাম। বলেন, সরকারের বিরুদ্ধে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করলেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার যাকে তাকে রাজাকার বলে আখ্যা দিত। 14 জুলাই আমাদের প্রত্যাশা ছিল সেই সময় যে শেখ হাসিনা এসে হয়তো আন্দোলন পক্ষে কথা বলবে, কিন্তু আমরা দেখলাম যে আন্দোলনের বিপক্ষে মুক্তিযোদ্ধা কোটার পক্ষাবস্থানে এবং শিক্ষার্থীরা যারা আন্দোলনকার তাদেরকে রাজাকারের বংশধর, রাজাকারের নাতিপতি হিসেবে ট্যাগ দেওয়া হয়। সেটা শিক্ষার্থীদের জন্য ছিল অমর্যাদাকর, তাদের অভিভাবকদের জন্য ছিল অপমানজনক, এবং সবাই ক্ষুব্ধ হয়ে কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, ছেলেরা মেয়েরা কিন্তু রাস্তায় নেমে সেই রাতে এটার প্রতিবাদ জানিয়েছিল এবং এই বক্তব্য প্রত্যাহারপূর্বক শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল। একইভাবে 15 তারিখ আমরা দেখেছি যে ওবায়দুল কাদের বলেছিল এই আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট, এবং এই বক্তব্য ছিল স্পষ্ট, উস্কানিমূলক, নির্দেশনামূলক যে আন্দোলনকারী যারা রয়েছে তারা রাজাকার, তাদেরকে আক্রমণ করা, তাদেরকে হত্যা করা বৈধ। এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি পক্ষের জেরার মধ্য দিয়ে শেষ হয়েছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ। পরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, জুলাই অভ্যুত্থানে প্রায় ১,৫০০ মানুষ হত্যা এবং হাজার হাজার মানুষের পঙ্গু হয়ে যাওয়ার জন্য দায়ীদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন মাহমুদুর রহমান। বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। পূর্বে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়াটা হয়েছে, বিশেষ করে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায়ের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন যে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা তার ব্রোকেন ড্রিম এই বইয়ে উল্লেখ করেছেন যে এই বিচার পর্বের ব্যাপারে যে একটা রায়কে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে পরবর্তী সময় অ্যাপেলেট ডিভিশনে গিয়ে আইনকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে। ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে, উনি হাজত খেটেছেন। সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষ্য দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী মামলায় বৃহস্পতিবার আবারও সাক্ষ্য দেবেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।